হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বাসন কটা আছে মাজবো। চলো, দেখো তোলা হয়নি, অবস্থা এরকম আছে। আর বাতাস বইছে বাইরে, প্রচুর বাতাস। জানলা কপাট সব বন্ধ রেখেছি। রান্না হয়েছে দেখো, এদিকে ভাত হয়েছে, এদিকে ছেলের ডিম ভাজা, আর এখানে সেদ্ধ ভাত, ওকে খাওয়াবো। আর এই যে বলে ডিমের অমলেট। আর আমি তো ভুলে গেছি ছেলের জন্য আলাদাভাবে ডাল করতে। হাই রে, আলু ভাজা, এদিকে ডাল। কী করবো, এই ডালটাই খাওয়াতে হবে। যে ডালটা তুলে রাখলাম, কি করব এখন, ঝালওয়ালা ডালটা খাওয়াতে হবে। খাবে কি না কি জানি। আর রান্নাঘরের অবস্থা এখন এমন আছে, একটু পরে বাসন কোসন মাজবো। ব্যাগটা গুছালাম বন্ধুরা, আজকে যাব দিদির বাড়ি, তাই বেশি কাপড় নিইনি, আমার ছেলের আর বরের দুটো গেঞ্জি। চলো, এখানে রাখলাম বালিশ আর কোল বালিশ, আর এখানে রেখেছি সব। বিছানাটা তুলবো, আর বাবুকে দেখানো যাবে না, এত দুষ্টু, ওই এত দুষ্টু, দেখো সব ফুলে টুলে ইয়ে হয়ে ছেলেকে তো ঘুম পাড়াচ্ছিলাম, ছেলে ঘুমায়নি, খুব বিরক্ত করেছে, তাই জন্য ওকে বাদ দিলাম। এখন আমি দিদির বাড়ি তো আজকে যাব, দিদির জন্য কি নিয়ে যাবো চলো তোমাদের দেখাই। এই যে এই জলটা, এটা হলো আমাদের কুম্ভ মেলার জল, শাশুড়ি মা দিয়েছিল বোতলে, ছোট বোতলে দিয়েছিল, তো দিদির জন্য এইটুকুই নিয়ে যাচ্ছি, হয়ে যাবে। জলে মিক্স করে স্নান করতে তো পাবে। আর আমাদের স্নানও করা হয়নি, ভাবছি যে আজকে করে নিব, ছেলেকে একটু জলে স্নান করে দেবো, আমিও করে নিব, আর একটু বরের জন্য রেখে দিব। আর কীর্তনে তো বাড়ি যাব, মা বাবাও করবে, আমার মামা আছে, ঠাকুরমা, ওরা তারাও করবে। চলো বন্ধুরা, এটাই দেখানোর ছিল। চলো বন্ধুরা, গুড আফটারনুন। আমার স্নান হয়ে গেছে আর শ্যাম্পু করলাম, পুজো দিয়ে দিয়েছি। এখন ছেলেকে খাওয়াবো ভাবছি, কারণ ওর খিদা পেয়ে গেছে। এই যে ছেলের খিচুড়ি, ডাল ভাত, আর এটা ডিম সেদ্ধ, খাওয়াবো এখন। ওর স্নান হয়ে গেছে। চলো, আজকে আমরা কুম্ভ মেলার জলে স্নান করলাম, মানে এতদিন পর স্নান করাই হচ্ছিল না, তাই জন্য আজকে করলাম, ছেলেকেও করালাম, শুধু বর করেনি। এটা তো কোনো মানে না যে তিথি থেকে স্নান করতে হবে, স্নান করলাম না, এটা না, যা সবার পাপ ধুয়ে চলে যাবে কুম্ভ মেলাতে, মানে ওই জলেই পাপ ধুয়ে চলে যাবে, এটা না, যার পাপ তো কারো বাপকে ছাড়ে না, এটাই কথা। চলো, হ্যালো বন্ধুরা, আমরা তো রেডি হয়ে গেছি এখন বেরোনোর জন্য। এখন 4টের মতন বাজে, তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ মালদাতে নেমে একটু শপিং করব, তাই দেখছি যদি টাইম থাকে তাহলে। চলো, আর আমি এই কুর্তিটা পরেছি, এই যে দেখো, এটা নিয়েছিলাম সেই ফেব্রুয়ারিতে নিয়েছিলাম, যখন আমরা তারাপীঠে পুজো দিতে যাই তখনই নিয়েছিলাম। দুটো কুর্তি নিয়েছি, একটা ওটা পরা হয়ে গেছে, এটা এখন পরলাম, বর বলছে পরো, তুলে রাখবে কি শুধু। চলো, রেডি হয়ে গেছে ওই, আর মাথায় যে টুপি পরেছে। এই যে মালদাতে এসে পৌঁছালাম, আর দেখো মালদাতে তো ফুলের অভাব নেই, এত ভালো ফ্রেশ ফুল আমি মানে মালদা ছাড়া কোথায় পাই না। আমাদের দৌলতপুরে সেরকম ফুল মানে মালদা থেকেই নিয়ে যায়, সেরকম ভালো ফুল পাওয়া যায় না। এত সুন্দর ফুল দেখে তোমাদের ভিডিও করলাম, মানে দেখানোর জন্য। আমি ভাবছি যাওয়ার দিন নিয়ে যাব। আর দেখো কত ফ্রেশ গোলাপ, আমার খুব ইচ্ছা ছিল যেন নিয়ে যাব, বরের জন্মদিন সামনে, তো বড় জন্মদিন বন্ধুরা, তাই জন্যই ভাবছি যে একটা গোলাপ ওকে যেন দিই, সেই জন্যই। এত সুন্দর ফুল ফ্রেশ। এই যে ভাবছি যে একটু জানকীতে ঢুকবো, কারণ কিছু বেডশিট নেওয়ার আছে। আর দেখো, জানকী থেকে বেরিয়ে কলকাতা বাজারে
কলকাতা বাজারে গেছিলাম আর ছেলে দেখো ও শুধু পাজামা, হলুদ কালার পাজামা দেখলে। তারপরে ছেলের জন্যই কিছুটা বাজার করেছি, আমি তো কিছুই নেইনি, আর দিদির মেয়ের জন্য নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিতেই পারলাম না, কারণ বাবু প্রচুর দুষ্টুমি করছিল। বন্ধুরা দেখো কিভাবে আয়নায় মারছে, এত ধুলো বালির মধ্যে। তারপরে দেখো দিদির জন্য ওয়েট করছিলাম, কারণ দিদি মেয়েকে টিউশন নিয়ে গেছিলো আর বাবু প্রচুর দুষ্টুমি করছিল, তাই জন্য ওর পাপা একটা আইসক্রিম কিনে দিয়েছিল। আমাকে খুব বকাঝোকা করেছিল, কারণ আইসক্রিম জানো ছেলে দুটো আইসক্রিম খেয়ে নিয়েছে। প্রথম তো একটা দিয়েছিল, তারপরে দ্বিতীয়টাও খাওয়ার জন্য কান্না করছিল, বলছে আই4 আইসক্রিম দাও। তাই ওখান থেকে ওর বন্ধু গেছিলো আমাদের নিতে, ওর বন্ধু মালদাতে চলে এসে, তাই জন্যই ওরা বললো যে চলো আমাদের বাড়িতে, তাই জন্যই গেলাম। আর এদিকে দেখো, আর আমাদের দেখো কত কত এক গাদা মিষ্টি দিয়েছে অপর্ণাদি, বাবুকেও দিয়েছে, বাবু তো মিষ্টি খেতে ভালোবাসে, আর আমি তো এত মিষ্টি দিয়েছি। আমি বললাম যে অপর্ণাদি শুধু চা করো, দেখো এক গাদা মিষ্টি দিয়েছে, আমি খেতে পারছি না। এদিকে বোরকে দিয়ে দিয়েছিলাম মিষ্টি, এক গাদা দিয়েছে। আর ছেলে প্রচুর, ওর সাইকেলটা এত পছন্দ হয়েছে, তার জন্য সাইকেল চালাচ্ছে। ও কিন্তু সহজে গাড়ি চালায় না, কিন্তু চলো এবার নেমে যাও, চলো পড়ে যাবে। কন্যাদির রুমগুলো বেশ বড় বড়, তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ আমার রুমটা একদম ছোট, তো তাই সব খোলামেলা আছে, খুব ভালো লাগলো। তাই বলছিলাম যে তোমার রুমটা খুব ভালো, আমি যে কবে মালদাতে আসবো। হ্যাঁ বন্ধুরা, খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি মালদাতে আসবো। আর ওখান থেকে বেরিয়ে দিদির বাড়িতে চলে এলাম। এই যে দিদিরা সবাই দরজা খুলেছিল, কারণ অনেক দিন পরে এলাম তো, তাই জন্য ওদের খুব আনন্দ হয়েছে। আর ওরা বুঝে গেছে যে আমরা আসছি, মানে বাইরের জানলা দিয়ে দেখা যায়, তাই জন্য এই যে দিদির বাড়িতে চলে এলাম। এসেই ভাবছি যে দিদিকে ওর গিফটটা দিয়ে দিব, কারণ যে গিফটটা নিয়ে এসেছি ওর বার্থডের গিফট ওটাই। কারণ দিদিকে বলছি যে দেখো তোমার সামনেই খুলে দেখাচ্ছে, কারণ তোমাদের তো দেখানোই হয়নি বন্ধু। আমি এখানে বলছি যে দুজনকে দুই রকম গিফট দিব, কারণ জামাইবাবু সামনে ছুটিতে আসে, তাই জন্য ভাবছি দিদি আর জামাইবাবু একসাথে যেন ফটোতে থাকে, তাই ভেবে দুটার ছবি দিয়েছি। কারণ একজন আর দিলে নিশ্চয়ই ওর খারাপ লাগবে, সেই জন্যই আমি দুইজন আর একসাথেই দিয়েছি, যেন আমার জামাইবাবুটাও খুশি হই, ও তো বাইরে থাকে, তাই জন্যই এই কথাটাই তোমাদের বলছি। আর ছেলে তো পাগল করে দিচ্ছে যে এখানে মাসি আর মেসো, মাসি আর মানি আর মেসো তো বলতে পারেন না, কেমন একটা করে বলে, তাই জন্য সবাই আমরা এত হাসছি দেখাচ্ছে আর হাসছি আমরা। এদিকে দিদি রাতে ডিনার নিয়ে চলে এসছে, এদিকে ভাত, আলু করলা ভাজা, পটল ভাজা, পাঁপড়, ডাল আছে। আজকে তো দিদি ভেজ রান্নাই করেছে, কারণ শনিবার তো ওরা নিরামিষ খায়। আর এদিকে আমি দেখাচ্ছি কটার দিকে ডিনার করছি, দেখো 12টার মতোর বাজে, আর ছেলে জানলার ওই পার থেকে টুকু ঝাঁস করছে, তাই বোরকে বল। হ্যালো বন্ধুরা, রাতে ডিনার তো কমপ্লিট, আর আজকে আমি এত রাত করে খেলাম, মানে দেখো এখন 12টা 12:30 বেজে গেছে, এখন ঘুমাবো। ছেলে ওদিকে ঘুমিয়ে গেছে, আর আমার ব্লগটা এখানেই শেষ করব। চলো, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই, গুড নাইট।